হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন শাকিব খানের সিনেমা তুফান যেটা রিলিজ করে গেছে বাংলাদেশে, ইন্ডিয়াতে রিলিজ করতে এখনও দেরি আছে, 28 তারিখে রিলিজ করবে। তো সেটার যে একটা আরও একটা গান দুষ্টু কোকিল, যেটার জন্য সবাই অপেক্ষায় ছিলাম, যেটা পোস্টারেও যে মিমি চক্রবর্তী লুকটা দিয়েছিল, তো ওটা কোন গানে দেখছিলাম, তো সেটা এই গানেরই লুকটা। এবং এটা তো সেটা রিলিজ করে গেছি, SBF-এর চ্যানেল দেখলাম, তো সেটা দেখলাম, তো সেটা দেখলাম এবং শুনলাম। তো কেমন লাগলো সেটা জানাবো। এবার এই যে গানটা আছে দুষ্টু কোকিল, এই গানটা বিভিন্ন রিলস আকারে বা বিভিন্ন ছোটো শর্ট ভিডিও আকারে ফেসবুকে আমি দিয়েছিলাম, ঘোরাফেরা করছিল। অনেকে হল থেকে ছেড়েছে, ভিডিও করে ছেড়েছে। তো ওখানে ওই দেখেই গানটা যে ইয়েটা শুনে সেটা কিন্তু খুব ক্যাচি, এবং এটা প্রমোতেও ছিল, ট্রেলারেও ছিল। তো ট্রেলারে যখন শুনেছিলাম তখনও বেশ ভালো লেগেছিলো, এবং গানটা যখন পুরো শুনলাম, তো পুরো গানটা শুনতেও কিন্তু বেশ বেশ ভালো লেগেছে গানটা আমার। হ্যাঁ, গানটা যদি আমি থামনেলে দিয়েছি তুফানের সেরা গান, তুফানের সেরা গান ডেফিনেটলি না, আমার তুফানের সেরা গান এই মুহূর্তে যেটা লাগে সেটা হচ্ছে আমার, এই মুহূর্তে যেটা লাগে সেটা এখনও পর্যন্ত তুফানের টাইটেল ট্র্যাকটা আমার প্রচণ্ড ভালো লাগে, বলে ধরো খুব ভালো লাগে। বাট তুফানের টাইটেল ট্র্যাক কিন্তু জোশটা যে রয়েছে, যে র্যাপটা রয়েছে বা যে হুক লাইনটা, ওইটা খুব এনার্জাইজ করে, খুব জোশিল একটা ট্র্যাক ওটা বানিয়েছিল। বাট এই গানটাও নিজের জায়গায় খুব ভালো হয়েছে, বেশ ভালো, শুনতে খুব ভালো লাগে। এবং আমি জিনিস দেখছিলাম, তুফানের প্রত্যেকটা গানেই আমি লক্ষ্য করছিলাম, যে উড়াদুরা থেকেই বলি বা এই গান থেকে, গান কারো খারাপ ভালো লাগতে পারে, বাট একটা জিনিস যেটা ডিনাই করা যাবে না, যে আমাদের বাংলার বিভিন্ন গানের মধ্যে ভাবা আছে, আমাদের এখানে গানের না অনেক ইংলিশ শব্দের, অনেক গানই আমি শুনেছি অনেক ইংলিশ শব্দের ব্যবহার আছে, অনেক ইংলিশ শব্দের ব্যবহার থেকে দেখেছি আমি। কিন্তু ওখানে বাংলাদেশের যে যারাই কম্পোজ করে, যারাই লিরিসিস্ট, প্রত্যেকে কিন্তু বাংলা ভাষার ওপর খুব জোর দিয়েছে, এবং এখানে প্রত্যেকটা শব্দ কিন্তু বাংলা। আমি যদি খুব ভুল না, এখানে কিন্তু ইংলিশ শব্দের ব্যবহার প্রায় নেই বললেই চলে। তো সেই প্রত্যেকটা গানে লাগে, ওরা যেটা বলি এখানে বলি, সেটা বাংলা শুনতে কত, বাংলা বিশ্বের ওয়ান অফ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, এবং সেটাকে যখন কত ভালোভাবে ইউজ করা যায়, সেটা কিন্তু বাংলাদেশের যারা মিউজিশিয়ান তারা কিন্তু করে দেখাচ্ছে। এটা কিন্তু একসময় আমাদের সময় হয়েছে, বাট এখন আমি দেখেছি আমাদের এখনকার পশ্চিমবঙ্গের যে বাংলা গানগুলোতে এখানে এত ইংলিশ শব্দ ব্যবহার হয়েছে, আগে কিন্তু সেটা ছিল না। এখন আমাদের এই সেখানে কিন্তু এত হয়ে গেছে। বাট শুধু বাংলা শব্দ ব্যবহার করেও যে কত ভালো গান লেখা যায় এবং সেটাকে কম্পোজ করা যায় এবং সেটা গাওয়া যায়, সেটা কিন্তু প্রমাণ দেখিয়ে দিচ্ছে তুফান সিনেমাটা। তুফান সিনেমাটা খুব রুটেড সিনেমাটাই, মানে বাংলা ভাষাটা, বাংলা ভাষাতেই কিন্তু গানগুলো পুরোপুরি আধারিত, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই যে গানটা যে গেয়েছে, যে মেয়ের গলা, যেটা যেটা আই থিঙ্ক কণা গেয়েছে, তো সে কিন্তু, আমি তার গান আগে শুনিনি, বাংলাদেশের হয়তো তিনি খুবই প্রখ্যাত গায়িকা হবে, বাট তার গলা কিন্তু আমার খুব মিষ্টি গলা লেগেছে, খুবই গলাটা খুবই ভালো লেগে তার আমার। এবং গলাটা, মানে আমি অডিওর কথায় ফার্স্টে বলছি, গলাটা শুনতে খুব মিষ্টি লেগেছে, খুব ভালো লেগেছে। এবং যে যে ক্যাচি লাইনটা, যে হুক লাইনটা, যেটা দুষ্টু কোকিল ডাকে রে মন, যেটা ওই যে যেটা শুরু হয়, মানে শুরু থেকে যেটা ওই ওই যে ক্যাচ হুক লাইনটা যেটা, সেটা কিন্তু খুব ভালোভাবে ওটাকে কম্পোজ করা হয়েছে, খুব মিউজিকটা ওখানে খুব ভালো বাজে। তো সেই এই আমি দেখছিলাম তুফানের প্রত্যেকটা গানের হুক লাইনগুলো এত সুন্দর, এবং গান হুক লাইনগুলো তো ক্যাচি, এটা সব জায়গাতে বাজার মতো, সব জায়গাতে বাজবে এই গানগুলো। গানগুলো এতটাই মানে মাস ফ্রেন্ডলি গান, বলো না, মাস ফ্রেন্ডলি গান, মানে এটা এমন না যে ক্লাস অডিয়েন্স মাস অডিয়েন্স বিভাজন করে দিল। এই গানগুলো সবারই শুনতে ভালো লাগবে। আর আপনি যদি সেই রেহমানের গান শুনতে ইয়ে করেন, সেটা সেটা আপনি ডেফিনেটলি অত স্পিরিচুয়াল লেভেলে কোনো গান না, এই গানগুলো আইটেম সং টাইপের গান। তো এই সেইখানে বাংলা ভাষাটাকে রিপ্রেজেন্ট করার মাধ্যমে যে গানটা হয়েছে এত সুন্দর, সেই হিসেবে গানটা সত্যিই খুব ভালো, গানটা শুনতে খুব ভালো। একটা গানের আপনি কী দেখুন, ফার্স্টে শুনতে কতটা ভালো লাগে, কতটা ক্যাচি গানটা, আপনি কতবার গানটা যত ভালো হবে ততবার আপনি গানটাকে রিপিট ভ্যালুতে আওড়াবেন, নিজে মনে মনে গান গুনগুন গুনগুন করবেন। তো সেটা কিন্তু এই প্রত্যেকটা গানের ক্ষেত্রে হয়। কারণ আমি এখন লাইভ ব্রাদার গানটা মাঝে মাঝে গুনগুন করছিলাম, মানে মাঝে সাবকনসিয়াসলি দেখছিলাম যে হ্যাঁ অনেকবার গুনগুন করছি। তো গানটা কী হয়েছে, আমাকে আমাকে আকৃষ্ট করে নিতে পেরেছে, ওই হুক লাইনটা আমার আমি ক্যাচ করে নিতে পেরেছি। তার মানে দুষ্টু কোকিল গানের ক্ষেত্রে হবে। তো গানটা আমার খুব ভালো লাগছে, আকাশ যেটা কম্পোজও করেছে, টিউনও দিয়েছে, তো এবং সে গেয়েওছে, তো তারও গলা কিন্তু বেশ ভালো, গানটা খুব ভালোভাবে কম্পোজ করেছে। লিরিক্সগুলো আমার পার্সোনালি প্রত্যেকটা গানের লিরিক্স খুব ভালো লেগেছে আমার, এবং সেই লিরিক্সটা ভালো লাগার পেছনে আরেকটা কারণ হচ্ছে বাংলা ভাষার ওপর পুরোপুরি ভিত্তি করে লিরিক্সগুলোকে করা হয়েছে। এক ফোঁটা ইংলিশ শব্দের যতটা না ব্যবহার করা যায় আমার মনে হয় করেই নি প্রায় বলতে গেলে। তো সেইভাবে পুরো বাংলাতে করেছে গানটা। তো সেটা কিন্তু খুব দেখার মতো বিষয়, আমাদের এখানকার বিভিন্ন মিউজিশিয়ানদের শেখা উচিত, যাতে এখানেও হয়, এখন হয় না আমি বলছি না, ডেফিনেটলি হয়, বাট অনেক পার্টি সং বা ইয়ের সঙ্গের ক্ষেত্রে এই পার্টি শুজ বা ইয়ে অনেক এই বাংলা শব্দটা ইউজ প্রায় হয় না বললেই চলে, যেটা কিন্তু এখানে বাংলা শব্দ ইউজ করে এখন পার্টি নাম্বার করে দেখিয়ে দিয়েছে। তো সেটা কিন্তু খুব একটা ভালো বিষয় আমার লেগেছে। এটা আমার অডিওর কথা বললাম, অডিওটা আমার ভালো লেগেছে, গানটা শুনতে বেশ ভালো লেগেছে, গানটা খুব ক্যাচি। কিন্তু ভিডিওর কথা আসে,
ভিডিওতে ফার্স্ট যেটা বলবো, মিমি চক্রবর্তীকে প্রচণ্ড পরিমাণে আবেদনময় লেগেছে, তাকে দেখতে খুবই সুন্দর লাগছে এবং তিনি নেচেওছেন খুব ভালো নেচেছেন। আমার মনে হয় সিনটা, আমি জানি না সিনেমাটা দেখিনি, আমি যারা বাংলাদেশে যদি কেউ ভিডিওটা দেখে থাকে সে আমাকে কমেন্ট করে জানতে পারে যে এই গানটাতে আমার মনে হয় মিমি চক্রবর্তী ইন্ট্রোডাকশন ভিডিও, ইন্ট্রোডাকশন শর্ট, ইন্ট্রোডাকশন এই শর্টের এই গানটার মাধ্যমে হয় মিমি চক্রবর্তী। আমার যতটুকু যে দেখে মনে হচ্ছে এখানে শাকিব খান ফার্স্ট মিমি চক্রবর্তীকে নোটিস করবে, যা দেখে যেমন হলো আমার একটা বার ডান্সার টাইপের লাগছে মিমি চক্রবর্তীকে দেখে, এবং সেখানে তা প্রেমে পড়ে যাবে। আই থিঙ্ক আমার যা মনে হচ্ছে দেখে, ভিডিওটা দেখে যা মনে হলো। এবং এখানে মিমি চক্রবর্তীকে সত্যিই খুব ভালো লাগছে। এবং যখন থেকে শাকিব খান সঙ্গে ডান্সটা হলো লাস্টের দিকে যেটুকু আছে, সেটুকু কিন্তু দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করছে, যেটা লাগে উড়াধুরাতেও ডেফিনেটলি প্রচণ্ডভাবে করেছে এবং এখানেও বেশ ভালোভাবে করেছে। তো সেটা বেশ ভালো লাগছে। মিমি চক্রবর্তী এবং শাকিব খানকে বেশ দুজনকে অন স্ক্রিন সত্যিই খুব দেখতে ভালো লাগছে এবং দুজনকে বেশ মানিয়েছে ভালো। এবং মিমি চক্রবর্তী খুব ভালো ডান্স করেছে, সত্যিই খুব ভালো ডান্স করেছে। এবং ওই যে হুক স্টেপটা এরকম করে এরকম যেটা করছে, সেটাও কিন্তু বেশ ক্যাচি, খুব কঠিন হুক স্টেপ না, সেটা কিন্তু বেশ ক্যাচি এবং লোকেও কিন্তু সেটাকে অ্যাডাপ্ট করে নিয়ে সেই নাচটা কিন্তু করতে পারবে। তো এটা যে ভিডিওটা, আমি যদি ভিডিওটা পিছনে গ্র্যান্ডভাবে শ্যুট করেছে, অনেকগুলো ডান্সারকে পিছনে দেখতে পেলাম, মহিলা ডান্সার, তো তাদেরকে নিয়ে করেছে। এবং সেখানে শাকিব খান যখন যেভাবে চোখ মুখের এক্সপ্রেশন, ও যেভাবে দেখছে করছে, কোনো পারফরমেন্স জাস্ট ডায়লগ না দিয়ে আলাদা লেভেলে ফাটিয়ে দিয়েছে শাকিব খান খুব ভালো অ্যাক্টিং করেছে। এই সিনেমাতে রায়হান রফি তাকে দিয়ে কী বার করে নিয়েছেন, যেটা অন্য কোনো ডিরেক্টর বার করতে পারেনি। মানে আমি শাকিব খানের খুব একটা ফ্যান ছিলাম না, বাট এই সিনেমার তার মানে সিনেমাটা দেখিনি, ডেফিনেটলি আমি দেখবো, বাট তার আগেই আমার তার যতগুলো তার ঝলক আমি দেখতে পেয়েছি তাতে আমার শাকিব খানকে দুর্দান্ত লেগেছে। এবং এই গানেও তার ছোট্ট কিছু পোর্শনে তার পারফরমেন্স দুর্দান্ত। যখন ওই একটা সিন, যেটা আমার মনে হয় ওই সিনটা বাদ দিয়ে যদি করে দেখাতো, যেহেতু বাংলাদেশে রিলিজ করে গেছে বলেই হয়তো সিনটাকে রেখে দিয়েছে তারা ভিডিওতে, বাট আমরা ইন্ডিয়াতে তো রিলিজ করেনি, তো গানটাতে ওই সিনটা না রাখলেই পারতো। যে গুলি মারা সিনটা, ছেলেটাকে যে মিমি চক্রবর্তীর সাথে গানে নাচতে যাচ্ছিল, সে শাকিব খান থেকে গুলি করে দেয় এবং তারপর শাকিব খান বলে যে কিরে বন্ধ করলি গান, তারপর আবার গানটা শুরু হয় এবং আবার সে মিমি চক্রবর্তীর সাথে নাচতে লেগেছে। তো তারপরে ভিডিওটা শেষ হয়েছে। তো ওই সিনটা মনে না লাগবে কত, বাট যাই হোক, যে পুরো সিনেমা দেখেনি সে কনটেক্সটে বুঝতে পারবে না, কি স্পয়লার ফলে তাকে কিছু কাজ করবে না, তো ঠিক আছে। বাট আমার কিন্তু বেশ ভালো লাগে শাকিব খানের পারফরমেন্স। এই গানটার মধ্যে শাকিব খানের পারফরমেন্স যেটুকু দেখে লাগছে সেটুকু ভালো লাগছে আমার, মানে ওই চোখ মুখে তাকানোই প্রচণ্ড ভালো লেগেছে আমার। তার যে সোয়াগ অ্যাটিটিউড, যেভাবে তাকাচ্ছে এভাবে, এবং যে মিমি চক্রবর্তীর সাথে যখন নাচছে তখন তার কেমিস্ট্রিটা বেশ ভালো ওয়ার্ক করছে। ওভারঅল সেট ডিজাইন খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে, দেখতে গ্লসি লেগেছে, লাইটিং খুব ভালো। ওভারঅল মিলে গানটা বেশ শুনতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। সিনেমাতে যখন আসবে তখনও ভালো লাগবে আশা করি। তো এই জন্য ওভারঅল রিয়াকশন গানটার প্রতি। তোমাদের কেমন লাগছে গানটা ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। আর ভিডিওটা ভালো লাগতে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।